আচ্ছা, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আরেকটা খুব কমন সমস্যা নিয়ে একটা ভিডিও করছি। সেটা হচ্ছে আমার এই কম্পিউটার সেন্টারেরই একটা সমস্যা হলো। সেটা হচ্ছে এই কম্পিউটারটা আমার চলছে না। যেখানে আমি দেখছি নিচের কেবিনেটে এসএমপিএসটা ঘুরছে, এসএমপিএস ফ্যানটা ঘুরছে, এখানে পাওয়ার আসছে, কিন্তু কম্পিউটার অন হচ্ছে না। আমি এই যে এখান থেকে পাওয়ার সুইচটা দিলাম, নিচে এখান থেকে অন করলাম, কিন্তু মনিটরে কিছু আসছে না। এখানে কিন্তু নো সিগন্যাল দেখাচ্ছে। ঠিক আছে, আমি এখান থেকে অন করছি, তবুও এখানে কোনো এফেক্ট আসছে না। তো এইটার সলিউশন কি কি প্রবলেম হতে পারে? বেসিক্যালি এই প্রবলেমটা বিভিন্ন কারণে হতে পারে। কি কি সমস্যা হতে পারে? প্রথম সমস্যা হতে পারে আমার যে ভিজিএ কেবল দিয়ে কানেক্টেড আছে, কিংবা আমার এইচডিএমআই কেবল দিয়ে আমি কানেক্ট করেছি, সেই কেবলটা ডিস্টারবেন্স হতে পারে সেই কেবলটার ফল্ট আছে। কিংবা অনেক সময় র্যামের প্রবলেম হতে পারে, বা মাদারবোর্ডের যে কোনো কম্পোনেন্টেরই প্রবলেম হতে পারে। তো এইটা কিসের জন্য প্রবলেম হচ্ছে আমার জানা নেই, তবে আমার ধারণা এটা র্যামের কোনো একটা প্রবলেম হয়েছে, যার জন্য আমার মনিটরে স্ক্রিনটা আসছে না। যদি না হয়, কারণ নর্মালি এই প্রবলেমটার জন্যই সবসময় হয়, যদি এটা না হয়, আরো প্রবলেম যেটা, আমি তখন কেবল চেক করবো যে কেবল ঠিক আছে নাকি। হ্যাঁ, কেবল আমার পাওয়ার কর্ডেও প্রবলেম হতে পারে আমার এই মনিটরের পাওয়ার কর্ডের প্রবলেম, বা আমার ক্যাবিনেটের পাওয়ার কর্ডের প্রবলেম আছে। তো আমি যখনই পাওয়ার দিচ্ছি, এখান থেকে আমি পাওয়ার দিলাম, তখন আমি দেখতে পাচ্ছি মনিটরে কিন্তু পাওয়ার এসছে, তার মানে আমার পাওয়ার কর্ড ঠিক আছে। প্লাস ক্যাবিনেটের পাওয়ারটা আমি এখনই চেক করতে পারছি না, কারণ আমার এসএমপিএস এর ফ্যানটা ঘুরছে না। এরকম হতে পারে অনেক সময় যে এসএমপিএস এর ফ্যানটা ঘুরছে, কিন্তু মনিটরে পাওয়ার আসছে না, সেটাও ক্যাবিনেটের প্রবলেম, কিন্তু সেক্ষেত্রে আমার পাওয়ার কর্ডের কোনো সমস্যা নয়। তো এখানে আমার পাওয়ার কর্ডের সমস্যা কিনা বোঝা যাচ্ছে না। ভিজিএ কেবল, বা আমার এটা ভিজিএ দিয়ে কানেক্টেড নয়, এইচডিএমআই কেবল দিয়ে কানেক্টেড, তো এইচডিএমআই কেবলের কোনো প্রবলেম কিনা সেটাও বোঝা যাচ্ছে না। তো আমি এখানে একটা অ্যাজাম্পশন থেকে ডায়াগনাইজ শুরু করছি। সম্ভবত এই প্রবলেমটা হচ্ছে আমার র্যামে। তাহলে আমি একটুখানি এই ক্যাবিনেটটা এবার খুলে র্যামটাকে চেক করব যে র্যামটাতে কিছু প্রবলেম হচ্ছে নাকি। আচ্ছা, এটাকে এবার আমি খুলবো। এবার খোলার সময় মনে রাখতে হবে, এদিকে যে দিকে পোর্ট গুলো আছে সেখানটায় মাদারবোর্ডটা আছে, তাই এই দিকটা খুলবো না, আমরা উল্টো দিকটাকে খুলবো। জাস্ট ইজিলি নাটগুলোকে খুলে নেবো। এবার খোলার পরে দেখতে পাচ্ছি এই গ্রিন কালারের যে চিপটা রয়েছে, এটাকে বলা হয় র্যাম। হতে পারে এই র্যামের মধ্যে কিছু স্ট্যাটিক জমা রয়েছে, তাই ফার্স্ট স্টেপ আমি যেটা করব, এই র্যামটাকে খুলে নিয়ে আমি একটু ক্লিন করব। তাহলে এই র্যামটাকে এবার খোলা যাক। আমি জাস্ট এই ক্লিপ দুটোকে স্লাইড করব, তাহলে এই র্যামটা বেরিয়ে চলে আসবে। এই র্যামটাকে কিভাবে ক্লিন করবো এবার দেখিয়ে দিচ্ছি। আমরা যে কোনো একটা নর্মাল রাবার নিয়ে নেবো, যেটা আমরা পেন্সিলের কালি মোছার জন্য আমরা ইউজ করি। র্যামের ঠিক এই মুখটাকে, যেটা আমরা এই গোল্ডেন কালারের মুখটা দেখতে পাচ্ছি, দুদিকেই দেখতে পাচ্ছি, এইটাকে আমরা ভালো করে মুছে নেব। এটা অনেক সময় হয় কি, র্যামটা যদি একটু কিছুদিনের পুরনো হয়, তাহলে অনেক সময় র্যামের মধ্যে কিছু স্ট্যাটিক জমে যায়। এটাকে ভালো করে মোছার পরে এই নোংরাগুলোকে ভালো করে ঝেড়ে ফেলে দেবো। সেম ভাবে উল্টো দিকটাকেও আমরা মুছে নেব। এই রাবারের নোংরাগুলো যেন এখানে না থাকে, সেটা ভালো করে দেখে নিতে হবে। এবার আমরা আবার একইভাবে র্যামটাকে লাগিয়ে দেবো, যে পোর্টটা ছিল সেখানেই লাগিয়ে দেবো। আবার আরেকটা জিনিসও হতে পারে, আমাদের এখানে দেখতে পাচ্ছি দুখানা র্যামের পোর্ট আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা পোর্টের অনেক সময় প্রবলেম হতে পারে। নর্মালি হয় না, কিন্তু হলেও হতে পারে। তাহলে যদি আমাদের র্যামের এভাবে পরিষ্কার করে প্রবলেমটা সলভ না হয়, তাহলে আমরা জাস্ট অন্য একটা পোর্টে সুইচ করে দেখবো সেই পোর্টে ঠিকঠাক ভাবে র্যামটা কাজ করছে নাকি।
আমি আপাতত যে পোর্টে ছিল সেই পোর্টটাতেই রাখছি, যদি এটা ঠিকঠাক কাজ না করে তখন আমি আবার পোর্টটাকে সুইচ করে দেখবো। আচ্ছা, এবার লাগানোর সময় একটা ছোট্ট জিনিস দেখে নিতে হবে, এই যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটা কতটা ডিস্টেন্সে রয়েছে সেটা দেখে আমাদের ভালো করে লাগাতে হবে, তাহলে বোঝা যাবে র্যামটা সোজা লাগছে না উল্টো লাগছে। এবার সিম্পলি এখানে ঢুকিয়ে হালকা করে প্লেস করলেই অটোমেটিক লক হয়ে যাবে। আমাদের দুটো সাইডেই একটু করে প্রেস করে দিতে হবে। এবার আশা করছি আমার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। যদি না সলভ হয় তখন আবার অন্য কোনো প্রসেস দেখবো যে আর কি কি প্রবলেম হতে পারে। এটাই কমন প্রবলেম, এটাতেই সলভ হয়ে যাওয়ার কথা। যদি না হয় তখন আমরা দেখবো অন্য কোনো সলিউশন পাচ্ছি নাকি। আবার এটা কিন্তু অনেক সময় এসএমপিএস এর জন্যও হয়। অনেক সময় হয় কি এসএমপিএস হয়তো ঠিকঠাকভাবে পাওয়ার সাপ্লাই করতে পারছে না, সেটার জন্য প্রবলেম হয়, তখন আমাদের এসএমপিএসটা চেঞ্জ করতে হতে পারে। মেনলি এই সমস্যাগুলোর জন্য আমাদের কম্পিউটারটা স্টার্ট হয় না। তাহলে এবার এটাকে আমরা একবার পুরো সেট করে লাগিয়ে দেখে নিই ঠিকঠাকভাবে চলছে কিনা। আচ্ছা, এবার তাহলে আবার কম্পিউটারটাকে স্টার্ট করে দেখা যাক। এখানে কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি পাওয়ারটা এসে গেছে, কম্পিউটারও স্টার্ট হয়ে গেছে। তাহলে একদম সিম্পল একটা সলিউশন, বাড়িতে বসেই আপনারা করতে পারবেন। আপনাদের কিন্তু আর এরকম ছোট ছোট সমস্যার জন্য বারবার কম্পিউটার কোনো টেকনিশিয়ানকে ডাকার দরকার পড়বে না। সবাই আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখুন এরকম আরো নতুন নতুন আপডেটের জন্য। থ্যাংক ইউ।